আমি এখন যে এখানে আছি এই পাশে ভারত আর এই পারে বাংলাদেশ, এই সামনে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এই মুহূর্তে আমি রয়েছি ধামরহাট, এখান থেকে আলতাদিঘি মাত্র 5 কিলোমিটার। তো অল্প কিছু সময়ের মধ্যে আমরা আলতাদিঘি পৌঁছে যাব। এই জঙ্গলটি এত পরিমাণ ঘন যে সূর্যের আলো পর্যন্ত ভিতরে পৌঁছায় না। মূলত আমাদের এটা নওগাঁর সুন্দরবন। আলতাদিঘি রাজশাহী নওগাঁ জেলার একটি ঐতিহাসিক জলধারা। প্রায় 80 বিঘা আয়তনের এই বিশাল দিঘিটি খনন করা হয়েছিল 1785 সালের দিকে স্থানীয় এক জমিদারের উদ্যোগে। শোনা যায় সেই সময় গ্রামের মানুষের পানির চাহিদা মেটাতে আর এলাকার সৌন্দর্য বাড়াতেই এই দিঘিটি তৈরি করা হয়েছিল। আজ আমরা বের হয়েছি আলতাদিঘি এক্সপ্লোর করতে। ভাবছিলাম প্রাকৃতিক পরিবেশটা ক্যামেরায় তুলে আনবো, কিন্তু গিয়ে দেখি সেখানে চলছে খনন কাজ, তাই দিঘির ভিউ সেভাবে নেওয়া হয়নি। তবে যেটা নজরে পড়লো সেটা ছিল আজকের আসল চমক। দিঘির ঠিক পাশে একটি বিশাল রহস্যময় জঙ্গল। আমরা ঠিক করলাম দিঘি বাদ দিয়ে এই জঙ্গলটি এক্সপ্লোর করব। চলুন ঘুরে দেখি আসলে কি লুকিয়ে আছে এই জঙ্গলের ভেতরে। গাইস, এই জঙ্গলে আমরা কিভাবে যে নিশ্চুপভাবে ঢুকতেছি আমরা নিজেও জানি না ভাই। ভিতরে গেলে কি হবে না হবে। ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদেরকে দোয়া করেন। ঠিক আছে, আমরা যেন ভালোভাবে ফিরতে পারি। এখান থেকে 20 ফিট দূরে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারবেন না। আপনারা এখানে না আসলে কিছুই বুঝতে পারবেন না। দেখেন কি ঘন জঙ্গল। গাইস, এটা যে আমাদের নওগাঁ জেলায় অবস্থিত, এটা তো আমাদের গর্ব। এই দিকে একটু উঁচু জায়গা ছিল, কিন্তু আমরা এখন যেই দিকে যাচ্ছি ওই দিকে অনেক নিচু এলাকা। আমি শুনেছি এই দিকে এই জঙ্গলে নাকি একটা সময় একটা অজগর সাপ একটা মানুষকে খেয়ে ফেলেছিল। প্লাস সেই সময় অনেক এরকম অঘটন আমরা খবরে শুনতে পেতাম। সেই খবরগুলো গাইস, 12টা শিয়াল তো আপনারা তো শিয়াল তো চিনেন গাইস। এর ভিতরে গেলে হয়তো বা আমরা রাস্তা খুঁজে পাবো না। সো গাইস, আমি সেই ঘটনাটা আপনাদেরকে বলি। এখানে নাকি 12টা শিয়ালকে একসঙ্গে খেয়ে ফেলেছিল, সেটা আবার খবরের কাগজেও ছাপা হয়েছিল। গাইস, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটা ঢিপি। আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি সেই ঢিপিটা কেমন লাগে দেখতে। এই ভয়ঙ্কর এলাকায় আপনারা কখনো একা একা আসবেন না, আসার চেষ্টাও করবেন না। একা একা আসলে এখানে ভয়ে আপনাদের জান কেঁপে উঠবে। গাইস, এখানে একটা কোনো শব্দ সাউন্ড, এমনকি পাখিরাও কোনো আওয়াজ করে না। যদি এরকম হতো যে না একটু ফাঁকা জায়গা আছে, আবার একটু ঘন জঙ্গল, পাখিদের কিচিরমিচির আওয়াজ, মানুষের বসার জায়গা, তাহলে এর মধ্যে আপনারা এসে ঘুরতে পারতেন। কিন্তু এখানে তো এসে আপনারা ঘুরতে পারবেন না, ভয়ে আপনাদের জানটা কেঁপে উঠবে। এখন বাজছে দুপুর 1টা। এই সময় সূর্যের আলো আমাদের মাথার উপর, সেজন্য জঙ্গলটা একটু আলোকিত লাগতেছে। বাট এখানে যদি আপনি বিকাল 5টায় আসেন, একদম ধুধু অন্ধকার জঙ্গল। সো গাইস, এই জঙ্গলে আপনারা ভুলেও একা আসবেন না। আলতাদিঘির ডান পারে যে জঙ্গলটা আছে, আমি মূলত সেই জঙ্গলে অবস্থান করছি। এটা পুরো একটা গা ছমছম করে পরিবেশ, এত পরিমাণ ঘন জঙ্গল। আর এই জঙ্গলটা প্রায় আপনার 8-10 কিলোমিটার নিয়ে আর কি জঙ্গলটা রয়েছে। অনেকে ভিডিওটি দেখে ভাবছেন এখানে তেমন কিছু নেই, তবে এখানে অনেক কিছুই আছে। আপনাদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু রাইডেরও ব্যবস্থা এখানে রয়েছে। এখানকার বিশেষ আকর্ষণ এই টাওয়ারটি। এই টাওয়ারটি প্রায় 5 তলা সমান উঁচু। তো আমরা এখন এই টাওয়ারের উপরে উঠবো। ওই উপরে উঠলে আস্তে আস্তে সৌন্দর্য বোঝা যাচ্ছে এখানকার। সত্যি বলতে এই পরিবেশটি মুগ্ধ করবে যে কাউকেই। সামনে যে বিশাল দিঘি দেখছেন, এখানে যখন পানি থাকে পুরো দিঘিটা একবারে পদ্ম ফুলে ঘেরা থাকে, তখন পরিবেশটি আরো সুন্দর লাগে। তো আমরা তো আর দেখতে পেলাম না সেই দৃশ্যটি।
এটাই মূলত সেই দিঘি। পানি না থাকায় এখানকার সৌন্দর্য আসলে তেমন বোঝা যাচ্ছে না। ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আল্লাহ হাফিজ।